এর প্রভাবে শীতের আমেজ ক্রমশ বাড়বে। ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 2-3 দিনে আরও 3-4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। খুব সকালে হালকা কুয়াশা উপকূল সংলগ্ন জেলাগুলিতে। 2-3 দিন পর থেকে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। এদিকে উত্তরবঙ্গে সকালে হালকা কুয়াশা। বেশিরভাগ জেলাতে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে। এরই মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 2 থেকে 3 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে চলতি নভেম্বরে তৈরি হতে পারে নতুন করে নিম্নচাপ, যার ফলে শীতের মুখে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আগামী 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। উত্তরের হাওয়ার ধাক্কায় নামতে চলেছে পারদ। আসছে কনকনে ঠান্ডা। তবে এরই মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ সারাদিনে আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং বাংলায় কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ রবিবার সকাল থেকে সারাদিনে আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার। 2 বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে। পাশাপাশি উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া আরও খানিকটা তার শক্তি বৃদ্ধি করছে, যার ফলে যেটুকু মেঘলা আকাশ ছিল সেটাও এই মুহূর্তে সরে গিয়েছে এবং আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। তার পরিবর্তে বাতাসে শুষ্কতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আবহাওয়া এবার শুকনো হচ্ছে। তাপমাত্রা যত নামবে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক হবে এবং উত্তরের হাওয়া যত ঢুকবে ততই আবহাওয়া শুকনো হবে। এবার কিন্তু শীত ধীরে ধীরে এগিয়ে আসছে। আগামী 72 ঘন্টার মধ্যেই বাংলায় বেশ জাঁকিয়ে বসতে পারে শীত, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর। তাপমাত্রা বিভিন্ন জেলায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। ভোরের তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে আগামী 10 তারিখের মধ্যে। ফলে বেশ ভালো রকম ঠান্ডার স্পেল আসতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যেই, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এরই মাঝে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আজ রবিবার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলার ক্ষেত্রেই। বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার এবং বৃষ্টিহীন থাকবে। তারই মধ্যে শুধুমাত্র পাহাড়ি দার্জিলিং, কালিম্পং এবং আশেপাশে এলাকাতে সামান্য ছিটে ফোটা বৃষ্টি হতে পারে হালকা পরিমাণে। তার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা এই মুহূর্তে নেপালের পাহাড়ি এলাকা এবং গ্যাংটকে অবস্থান করছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নেপালের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে এবং তার জেরে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে রবিবার দেখা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আজ রবিবার। শুধুমাত্র পাহাড়ি চট্টগ্রামের কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে।
বাকি কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে নেই। বরং উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে হালকা গতি কিন্তু বাড়াবে। এর ফলে পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে যাবে এই শুকনো হাওয়া। ফলে সমগ্র বাংলার আবহাওয়াতে শুকনো হাওয়ার যে প্রভাব সেটা বাড়তে চলেছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই। তো আসুন দেখে নিব আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল সোমবার আবহাওয়া শুকনো থাকবে, নতুন করে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আগামীকালও সোমবার আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। ফলে বাংলার চাষিদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। মূলত আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল সোমবারও নেই। এদিকে একটি সিস্টেম চীন সাগর থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে দেখা যাচ্ছে। এই সিস্টেমটি আজ বঙ্গোপসাগরে ঢুকতে পারে। তবে এই সিস্টেমটি বঙ্গোপসাগরে প্রবেশ করার আগেই শক্তি ক্ষয় করে দুর্বল রূপে অবস্থান করবে। মায়ানমার যে উপকূলবর্তী রেঙ্গুন রয়েছে সেখানে পৌঁছে গিয়েছে এই সিস্টেমটি। তবে এই সিস্টেমের প্রভাবে বাংলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই সিস্টেমটি মায়ানমারের রেঙ্গুনে এসে এখানেই কিছুটা বৃষ্টি দিয়ে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 10 তারিখ হতে হতে আবহাওয়া আরো কিছুটা শুকনো হবে। সোমবার 10 তারিখ হতে হতে আবহাওয়া আরো কিছুটা শুকনো হবে এবং তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে এবং শুকনো আবহাওয়া আরো খানিকটা বাড়বে। বুধবার 12 তারিখ পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ সমগ্র ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আবহাওয়া শুকনো থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাও নেই, কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত কিছুই নেই আগামী বুধবার পর্যন্ত। অন্যদিকে একটি ঘূর্ণিঝড় কিন্তু নতুন করে আবারও তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে। একটি ঘূর্ণিঝড় বিভিন্ন এলাকা পেরিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে পশ্চিম দিকে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় 190 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসছে। এটা আগামী মোটামুটি 14 থেকে 15 তারিখের মধ্যে সরাসরি ভিয়েতনাম পেরিয়ে উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডের উপর তার প্রভাব দেখাতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি এখন কোন দিকে যাবে সেই বিষয়ে এখনই বলা সম্ভব নয়। তবে এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে এটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার আশঙ্কাও থাকছে। তবে যদি সেটা হয় সেই ক্ষেত্রে আবারও বঙ্গোপসাগরে ব্যাপক দুর্যোগ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, যার প্রভাব বাংলাতেও বেশ খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আশঙ্কা থাকছে আগামী 20 তারিখের পর থেকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর এবং সেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বা একটি গভীর নিম্নচাপ রূপে বাংলা অথবা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে সেই সিস্টেমটি। তার ফলে 10 তারিখের পর থেকে অর্থাৎ নভেম্বরের 20 থেকে 23 তারিখের মধ্যেই আবারও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে 20 তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। এদিকে পরপর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে দক্ষিণা বাতাসের প্রভাব ছিল। আপাতত নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে, তাই বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। এর প্রভাবে শীতের আমেজ ক্রমশ বাড়বে। আজ সোমবার থেকে সারা রাজ্যেই থাকবে শুষ্ক আবহাওয়া। কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে গোটা সপ্তাহ জুড়ে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের তাপমাত্রা দ্রুত নামতে পারে বলে জানা যাচ্ছে।